হ্যালো অ্যানিমি লাভার্স, স্বাগত আপনাকে অ্যানিমি সাগাস চ্যানেলে। আর আজকে আমরা এক্সপ্লেন করব ব্ল্যাক কভার সিজন 1 এর এপিসোড 7 আর 8 কে দিয়ে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই দুর্দান্ত এপিসোডটিকে ব্ল্যাক কভার দিয়ে। তো আগের এপিসোডে আমরা দেখেছিলাম যে আস্থা অবশেষে ব্ল্যাক বুলস ম্যাজিক নাইটে চলে আসে, যেখানে ক্যাপ্টেন ইয়ামি তাকে বেছে নিয়েছিল। আর তারপর সেখানে সে সবার সাথে পরিচয় করে। আর তারপর ম্যাগনা নামের একটি ছেলে তাকে কিছু পরীক্ষা নেয় আর তারপর তাকে ব্ল্যাক বুলস রোপস দেয়। তো এই সব কিছু আমরা আগের এপিসোডে দেখেছিলাম। তো এরপর 7 নম্বর এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই যে ম্যাগনা আস্থাকে তার ঘর দেখিয়ে দেয়। আর তখন আস্থা কাঁদতে কাঁদতে বলে, আমি অনেক খুশি হয়েছি, আমার কাছে তো কখনো আমার নিজের ঘর ছিলই না, কেননা চার্চে আমরা সবাই একটাই ঘরে শুতাম। এবং এরপর আস্থা ঘর পরিষ্কার করতে থাকে। তখন ম্যাগনা বলে, মনে করে একটা চিঠি লিখবে তোমার পরিবারকে, যারা চার্চে তোমার জন্য চিন্তা করছে, তাই তাদেরকে বলো যে এখানে কি সব হয়েছে। আর যদি তোমার কোনো সমস্যা হয় বা সাহায্য চাও তাহলে তুমি আমাকে ডেকে নেবে। এরপর আমরা দেখতে পাই যে আস্থা চিঠি লিখতে থাকে আর ভাবতে থাকে যে এটা আমার প্রথম প্রাসাদ হলেও এখানেই শেষ না, আমি অনেক তাড়াতাড়ি উইজার্ড কিং হব, আর ইউনো আমি তোমার কাছে হারবো না। অন্যদিকে সিন চেঞ্জ হলে আমরা ইউনোকে দেখতে পাই, যেখানে ক্লাউস ইউনোকে তার ঘর দেখিয়ে বলে, এই ঘরটা তোমাদেরকে দিয়ে ওয়েস্ট করে দিয়েছে, কিন্তু ছাড়ো, কোনো ব্যাপার নয়, আমি কালকে তোমাকে ম্যাজিক নাইটের ডিউটি সম্পর্কে বলবো। আমি এটা করতে চাইছি না, কিন্তু যেহেতু ক্যাপ্টেন আমাকে বলেছে তাই করতে তো হবে, তুমি কি বুঝতে পেরেছো? তখন ইউনো বলে, আমার নাম ইউনো ক্লাউস। তখন ক্লাউস বলে, আমি তোমার থেকে বড় হই, তাই আমাকে স্যার বলে ডাকো, আর কালকে লেট যেন না হয়। এরপর সিন চেঞ্জ হলে আমরা দেখতে পাই যে চার্চে সবাই নিজেরা নিজেদের কাজ করতে থাকে এবং তখন সেখানে আস্থা আর ইউনোর চিঠি চলে আসে এবং তখন ফাদার ইউনোর চিঠিটা ধরে কাঁদতে থাকে আর বলে, আমি জানতাম যে ইউনো ম্যাজিক নাইটে নিশ্চয়ই সিলেক্ট হয়ে যাবে, আমি এখন পুরো ভিলেজে সবাইকে এটা জানাবো। তখন ন্যাশ বলে, আস্থার হাতের লেখা তো 5 বছরের একটা বাচ্চার মতো, সে কি এটা লিখেছে যে সে কবে বাড়ি ফিরে আসবে? তখন ফাদার বলে, যখন আস্থা ফিরে আসবে তখন আমরা তাকে উৎসাহ দেবো, কিন্তু সিস্টার লিলি বলে যে সে ম্যাজিক নাইটে সিলেক্ট হয়ে গেছে, যেটা শুনে সবাই অবাক হয়ে যায়। তখন ফাদার বলে, এর মানে তারা দুজনেই ঘরে আসবে না? তাহলে ঠিক আছে, আমি ভিলেজে গিয়ে সবাইকে এই খুশির খবরটা বলে আসি। এরপর ন্যাশ বলে, অবশেষে সে যেটা ভাবছিল সেটাই করে দেখিয়েছে। এরপর সিন চেঞ্জ হলে আমাদের আস্থাকে দেখানো হয় সে সকাল সকাল উঠেই তৈরি হয়ে যায় আর বাইরে গিয়ে একদম দেয়ালের সাথে ধাক্কা খেয়ে যায় এবং তখন ম্যাগনা চলে আসে। আর আস্থা বলে, আমি কালকে দেখেছিলাম যে এই পিলারটা তো এখানে ছিলই না। তো ম্যাগনা বলে, এই পিলারটা কালকে এখানে ছিল না, আর হ্যাঁ, এই বেস আপনা আপনি তার জায়গা পাল্টাতে থাকে, আর তুমি চিন্তা করো না, তুমি খুব তাড়াতাড়ি তোমার এই অভ্যাসটা হয়ে যাবে। তাহলে চলো এখন আমি তোমাকে পুরো ব্ল্যাক বুলসের বেস দেখাই। এরপর ম্যাগনা আজ থেকে ব্ল্যাক বুলসের আলাদা আলাদা জায়গায় দেখাতে থাকে আর এরপর তারা দুজন ভুল করে বাথরুমে ঢুকে যায় যেখানে ইয়ামি বসেছিল। এরপর ম্যাগনা আস্তাকে কিছু জানোয়ার দেখায় আর বলে, এদেরকে জমা করা ইয়ামির একটা হবি, তাই আজকে থেকে এদের দেখভাল করার দায়িত্ব তোমার, তুমি এদেরকে রোজ সকাল সন্ধে খেতে দেবে। আর যখনই আস্থা তাদেরকে খাবার খাওয়াতে যায় তারা আস্তাকেই পুরো মুখে ঢুকিয়ে নেয়। এরপর ম্যাগনা তাকে লাইব্রেরি দেখায় আর এরপর তারা দুজন পাগলের মতো এদিক ওদিক দৌড়াতে থাকে। আর তখন সেখানে একটা মেয়ে চলে আসে আর ম্যাগনা বলে, আস্থা এ তোমার সহযোগী আর এও এই বছরই জয়েন করেছে। তখন আস্থা তার সাথে হাত মেলাতে বলে। তখন সেই মেয়েটা বলে, আমার সাথে এইভাবে কথা বলার, তুমি তো একটা পোকা আর তোমার কাছে তো কোনো ম্যাজিক্যাল পাওয়ারই নেই, আর আমার নাম হলো নোয়েল সিলভা আর আমি রয়্যাল ফ্যামিলি থেকে এসেছি। এবং আস্থা এটা শুনে তার কাছ থেকে ক্ষমা চাইতে থাকে আর বলে, দাঁড়াও, তুমি পোকা কাকে বলছো? আমরা যখন সবাই ম্যাজিক নাইট তখন আমরা সবাই একসাথে আছি, আর এতে কোনো ফারাক পড়ে না যে তুমি কোথা থেকে এসেছো। তখন নোয়েল বলে, মনে হচ্ছে তোমরা আমার কথা বুঝতে
পারোনি, আসো আমি তোমাকে আমাদের দুজনের ম্যাজিক পাওয়ারের পার্থক্য দেখাই। আর তখন নোয়েল তার ম্যাজিক দিয়ে আস্তার উপর অ্যাটাক করে, আর আমরা দেখতে পাই যে তার অ্যাটাক ম্যাগনার উপর লাগে। তো ম্যাগনা বলে, তোমার সাহস কি করে হয় তোমার সিনিয়রদের উপর হাত তোলা? নোয়েল বলে, এটা তোমার ভুল ছিল যে তুমি সেখানে দাঁড়িয়েছিলে। তখন ম্যাগনা বলে, আমি তোমার সিনিয়র। তো নোয়েল বলে, আর আমি রয়্যাল ফ্যামিলি থেকে এসেছি। ম্যাগনা বলে, আমার কোনো ফারাকই পড়ে না যে তুমি কোনো রয়্যাল নাকি সিলভার ইগলের ক্যাপ্টেনের বোন। তোমার তো কৃতজ্ঞতা থাকা উচিত যে ইয়ামি তোমার মতো মেয়েকে ব্ল্যাক বুলসে আসার জন্য সুযোগ দিয়েছে। আমি শুধু নিজেকে আটকে রেখেছিলাম কেননা তুমি একজন মেয়ে, তাই এখন আমি তোমাকে দেখাবো। নোয়েলস ব্ল্যাক বুলসের রোপটাকে নিচে ফেলে দেয় আর বলে, এই বেকার স্কোয়াডকে আমি ছেড়ে দিচ্ছি। সবাই জানে যে এটা কতটা বাজে স্কোয়াড, আর একজন রয়্যাল ফ্যামিলির কেউ এখানে থাকতে পারবে না। আর তখন ম্যাগনা তাকে ক্ষমা চাইতে বলে, আর আস্তা বলতে থাকে, যেই রোপসটার জন্য আমি এতটা কষ্ট করছি সে তো এক মুহূর্তে সেটা ফেলে দিয়ে চলে গেল। আমি বুঝতে পারছি না যে এর প্রবলেমটা কোথায়। এরপর আস্তা বাথরুম খুঁজতে খুঁজতে বাইরে চলে আসে এবং তখনই তার উপর হঠাৎ করে জলের একটা বল এসে পড়ে। তখন সে দেখে যে নোয়েল তার ম্যাজিক প্র্যাকটিস করতে থাকে, কিন্তু আমরা দেখতে পাই যে যখনই নোয়েল ওয়াটার বলটা ছাড়ে তখনই সেটা আস্তার কাছেই এসে লাগে। তখন নোয়েল বলে, যখনই আমার ম্যাজিক ইউজ করি তখন কেন সেটা শুধু অন্যদিকে চলে যায়? তার মানে যে সমস্ত কিছু আমার ব্যাপারে বলা হয়েছিল সেই সমস্ত কিছু সত্যি। এরপর আমাদের দেখানো হয় যে কিছু লোক নিজেদের মধ্যে কথা বলতে থাকে। এটা সত্যি যে সিলভার ফ্যামিলির সবচেয়ে ছোট মেয়ে তার ম্যাজিক কন্ট্রোল করতে পারে না। তখন নোয়েলের দাদারা বলে, আমি তো বিশ্বাসই করতে পারছি না যে মেয়ে তার নিজের ম্যাজিক কন্ট্রোল করতে পারে না, সে আমাদের বোন কি করে হতে পারে? তখন ক্যাপ্টেন নোজেল বলে যে আমি এর মতো মেয়েকে সিলভার ইগলে রাখতে পারবো না। তুমি আমাদের মায়ের সাথে মরে গেলে না কেন? তুমি তো শুধু আমাদের বংশের কলঙ্ক। তখন নোয়েল বলে, আমি ফেলিয়ার নই, আর আমি এটা প্রমাণ করে ছাড়বো। আর তখন আস্তা ভাবতে থাকে যে এর কাছে এইসব কিছু অনেক কঠিন মনে হচ্ছে। আর নোয়েল সেই সময় আস্তাকে দেখে নেয় এবং বলে, ওয়ে তুমি এখানে কি করছো? আর সে ভাবতে থাকে যে এবার সে তার উপর মজা ওড়াবে, আর তখন সে আস্তার উপর অ্যাটাক করতে যায়, কিন্তু তখন সে তার ম্যাজিক কন্ট্রোল করতে না পেরে তার ভেতরেই সে নিজেই আটকে যায়। তার ম্যাজিক এতটাই পাওয়ারফুল ছিল যে আশেপাশে সব জায়গায় ধ্বংস করতে থাকে, যেটা দেখে সব ব্ল্যাক বুলস মেম্বার অবাক হয়ে যায়। তখন ম্যাগনা বলে, এটা তো অনেক বড় হয়ে গেছে, আমাদের তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। তো ক্যাপ্টেন ইয়ামি বলে, আমরা যদি এরপর ম্যাজিক দিয়ে হামলা করি তাহলে এই মেয়েটা মারা যাবে। তো ফিনরল, তুমি কি তোমার ম্যাজিক দিয়ে তাকে বাঁচাতে পারবে? ফিনরল তাকে না করে দেয়। ইয়ামি বলে, আমাদের এমন একজনকে চাই যে উড়ে গিয়ে সেই ম্যাজিককে কাটতে পারে। এবং সেই সময় আস্তা উড়ে এসে ইয়ামির কাছে এসে পড়ে, আর ইয়ামি আস্তাকে তার ম্যাজিক দিয়ে সেটাকে কাটার জন্য বলে। আর আস্তা বলে, কিন্তু আমি তো উঠতে পারি না, আমি যাব কি করে? আর তখন ইয়ামি আস্তাকে উপরে ছুড়ে দেয়, আর আস্তা তার তলোয়ার দিয়ে নোয়েলের ম্যাজিককে কেটে দেয়। আর এরপর তারা দুজন নিচের দিকে পড়তে থাকে, কিন্তু ফিনরল তার ম্যাজিক দিয়ে তাদেরকে বাঁচিয়ে নেয়। তখন নোয়েল ভাবতে থাকে যে এখন এই লোকেরা আমাদেরকে নিয়ে খিল্লি করবে। তখন আস্তা বলে, তুমি জানো যে তোমার ম্যাজিক কতটা শক্তিশালী? এটা তো অনেক বড় ব্যাপার। তোমাকে দেখে তো আমার হিংসা হচ্ছে, আমার কাছে তো কোনো ম্যাজিক্যাল পাওয়ারই নেই, কিন্তু তুমি যদি ম্যাজিককে কন্ট্রোল করতে শিখে যাও তাহলে তোমাকে কেউ হারাতে পারবে না। তখন আমাকে আমার সেরাটা দিতে হবে তোমাকে হারানোর জন্য। তখন ম্যাগনা বলে, তুমি শুধু তোমার ম্যাজিককে কন্ট্রোল করতে পারো না, তাই তো? আর এটা তোমার তো আগে বলা উচিত ছিল আমাকে। তুমি কি জানো যে এটা ব্ল্যাক বুলসের স্কোয়াড, যেখানে পুরো ফেলিয়ার দিয়ে ভরা, তাই এতে কোনো ফারাকই পড়ে না যে তোমার মধ্যে কোনো কমতি আছে কিনা। তখনই সবাই মিলে নোয়েলকে উৎসাহ দিতে থাকে, আর ভেনেসা বলে, আমি তোমাকে ম্যাজিক কিভাবে কন্ট্রোল করতে হয় সেটা শিখিয়ে দেবো। তখন আস্তা বলে, তাহলে চলো এখন আমরা একসাথে আমাদের সেরাটা দিই। আর নোয়েল তার হাত ধরে বলে, তোমার সাথে কাজ করে আমার অনেক ভালো লাগবে। আর এখানেই 7 নম্বর এপিসোড শেষ হয়ে যায়। এরপর 8 নম্বর এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই যে আস্তা ব্ল্যাক বুলসের বেসে নানা রকম কাজ করতে থাকে। তখন আস্তা বলে, আমি সকাল থেকে কাজই করে যাচ্ছি, কিন্তু এটা তো চার্চের মতোই কাজ হচ্ছে, ম্যাজিক নাইট এখানে কি কাজ করে? তখন আমরা দেখতে পাই যে খাবার টেবিলে আস্তা নোয়েলের কাছে তার কাজে সাহায্য করতে বলে। তখন নোয়েল বলে, আমি একটা রয়্যাল ফ্যামিলি থেকে এসেছি, তাই আমি এইসব কাজ করতে পারবো না। তখন তারা দুজন ঝগড়া করতে থাকে। তখন আস্তা ম্যাগনাকে জিজ্ঞাসা করে যে আসলে ম্যাজিক নাইটের কাজটা কি। তো ম্যাগনা এটা শুনে রেগে যায় আর বলে, কি তুমি সত্যি জানো না যে ম্যাজিক নাইট কি কাজ করে? তাহলে তুমি এখানে কি করছো?
তখন আস্থা তার কাছ থেকে ক্ষমা চাইতে থাকে। আর তখন ম্যাগনা সবাইকে তার উত্তর দিতে বলে আস্থাকে। আর তখন ভেনাসে বলে আমরা লোকেদেরকে নিরাপদে রাখি। তখন লাক বলে তুমি যদি আমার কাছ থেকে জানতে চাও তাহলে আমি বলবো যে সব থেকে মজা হয় শত্রুদের সাথে লড়ার সময়, আর তুমি অনেকক্ষণ ধরে ক্রিমিনালদের মারতেও পারবে, কেউ কিছু বলতেও পারবে না। এরপর সবাই তাদের নিজেদের কারণ বলতে থাকে। তখন নোয়েল ভাবতে থাকে আরে ভাই আমি এখানে কি করছি, এখানে তো শব্দ পাগলের দল। তো ম্যাগনা বলে এবার তুমি বুঝতে পেরেছো যে ম্যাজিক নাইট কি করে। আস্তা তাকে না বলে দেয়। আর তখন ক্যাপ্টেন ইয়ামি ম্যাগনাকে তার সাথে যেতে বলে আর আস্তাও তার সাথে যাওয়ার জন্য বলে। তো ম্যাগনা বলে এটা একটা ইম্পর্টেন্ট মিশন, তাই এটাকে শুধু বড়রাই করতে পারবে। আর এরপর সবাই সবার কাজ করতে থাকে। আস্তা ভাবতে থাকে যে ক্যাপ্টেন ইয়ামি আর ম্যাগনাকে দেখে মনে হচ্ছে যে তারা কোনো জরুরি মিশনে গেছে, কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাই যে তারা দুজন জুয়া খেলতে থাকে আর জুয়াতে সব কিছু হেরে যায়, এমনকি তাদের জামা কাপড়ও হেরে যায়। তখন ক্যাপ্টেন ইয়ামি বলে আমরা আরো একটা ম্যাচ খেলবো। তো সেই লোকটা বলে কিন্তু তোমাদের কাছে তো বাজি রাখার মতো কিছুই নেই, তুমি আগে থেকে তোমার সবকিছু হেরে গেছো। তখন ক্যাপ্টেন ইয়ামি বলে আমার কাছে এখনো এই বইটা আছে, কিন্তু ম্যাগনা তাকে মানা করতে থাকে। তো সেই লোকটা বলে এইসব ছাড়ো, আমার কাছে একটা আইডিয়া আছে, যদি তুমি হেরে যাও তাহলে তুমি আমার জন্য যে কোনো একটা কাজ করবে যেটা আমি তোমাকে বলবো। আর ক্যাপ্টেন ইয়ামি এতে রাজিও হয়ে যায় আর আবার জুয়া খেলতে থাকে। এরপর সিন চেঞ্জ হলে আমাদের আবার আস্তাকে দেখানো হয় যে মনস্টারদের খাবার খাওয়াতে থাকে, কিন্তু সেই মনস্টারটা তাকেই খেতে থাকে। তখন আস্তা নোয়েলের কাছে সাহায্য করতে চায়। তো নোয়েল বলে আমি একজন রয়্যাল ফ্যামিলির মেয়ে, তোমার মনে হয় যে আমি এইসব কাজ আগেও করেছি। আর এরপর ক্যাপ্টেন ইয়ামি আর ম্যাগনা হারার পর আস্তা আর নোয়েলের কাছে চলে আসে। তখন ম্যাগনা বলে মনে হয় আমরা কখনো সেই লোকটার কাছ থেকে জিততেই পারবো না। আর তারা আস্তা আর নোয়েলকে বলে চলো তৈরি হয়ে যাও, তোমাদের কাছে তোমাদের জন্য একটা নতুন মিশন আছে, তোমাদেরকে সেসি ভিলেজে গিয়ে জঙ্গলে শুকরদের মারতে হবে। তখন নোয়েল বলে এটা তো অনেক বেকার মিশন। আর আস্তা বলে আমি তাদেরকে আমার হাত দিয়েই মেরে দেবো। তখন ম্যাগনা বলে এটা করার কথা মাথাতেও এনো না, ওই শুকরগুলো তোমাদের ওপর যে কোনো দিক থেকে হামলা করতে পারে। তখন ক্যাপ্টেন ইয়ামি বলে আমরা সেসি ভিলেজের চিফের কাছ থেকে হেরে গেছি, তাই সেই জন্য আমাদেরকে এই মিশনটা করতেই হবে। তখন আস্তা জিজ্ঞাসা করে তো তোমাকে কি সে লড়াই হারিয়ে দিয়েছে? তো ইয়ামু বলে না না, আমরা তো জুয়াতে হেরে গেছি, আর সে আমাদের কাছ থেকে আমাদের জামা কাপড় আর 6 মাসের জিনিসপত্রও নিয়ে নিয়েছে। আর তারপর আমরা তাকে কথা দিয়েছিলাম যে কোনো একটা কাজ আমরা করে দেবো, আর সেই জন্য আমাদেরকে সেই শুকরগুলোকে মারতেই হবে। যেটা শুনে আস্তা আর নোয়েল দুজনেই অবাক হয়ে যায়। তখন আস্তা বলে আরে কিন্তু এতে তো আমাদের সাথে কোনো সম্পর্কই নেই। আর নোয়েল বলে তোমরা তো হেরেছো, তো এতে আমরা কেন কিছু করব? তখন ম্যাগনা বলে তাহলে তোমরা কি চাইছো ক্যাপ্টেন ইয়ামি নিজে গিয়ে সেই সমস্ত কাজ করবে? তো এই সব কাজগুলোকে এখন আমাদেরকেই করতে হবে, তাই যদি করতে হয় করো, না হলে মরো। এরপর তারা সেখানে যাওয়ার জন্য তৈরি হয়ে যায় আর আস্তা তার মিশনের জন্য অনেক এক্সাইটেড হয়েও যায়। নোয়েল বলে আমি কি করে এই মিশনে যাব, আমি তো আমার ম্যাজিককে কন্ট্রোলই করতে পারি না। ম্যাগনা বলে তুমি যখন মিশনে যাবে তুমি তখন আপনি নিজে থেকেই ঠিক করে নেবে, আর এমনিতেও তোমার অত চিন্তা করতে হবে না, আমি তোমাদের সাথে যাব। এরপর ম্যাগনা ফিনারলকে তার ম্যাজিক ইউজ করতে বলে। তখন ফিনারল বলে আমি তোমাদেরকে সেই সব জায়গায় নিয়ে যেতে পারবো যেসব জায়গায় আমি গিয়েছি, তো যেখানে আমি যাইনি সেখানে আমি তোমাদেরকে কি করে টেলিপোর্টেশন করতে পারবো। তখন ম্যাগনা বলে ঠিক আছে, আমরা তাহলে ঝাড়ু করে উড়ে যাব। আস্তা আর নোয়েল বলে কিন্তু আমরা দুজন তো ব্রুমকে ওড়াতেই পারি না। তো ম্যাগনা তাদের দুজনকে বকতে থাকে আর বলে ঠিক আছে, কোনো ব্যাপার না, মনে হচ্ছে এখন আমাকেই তোমাদেরকে উড়িয়ে নিয়ে যেতে হবে, তাহলে তৈরি হয়ে যাও আমার বেবি ক্রেজি সাইকেলের সাথে দেখা করার জন্য। যেটা দেখে আস্তা অনেক এক্সাইটেড হয়ে যায় আর নোয়েল বলে এটা তো অনেক বেকার। আর এরপর ম্যাগনা তার ম্যাজিক দিয়ে তার ব্রুমকে ওড়াতে থাকে। আর এরপর নোয়েল আর ম্যাগনা আবার নিজেদের মধ্যে ঝগড়া করতে থাকে। আর এদিকে আস্তা অনেক বেশি খুশি হতে থাকে আর ম্যাগনা তাকে ভালোভাবে বসার জন্য বলে। এরপর যখনই আস্তা নোয়েলকে ধরে তখনই নোয়েল আস্তাকে ঘুষি মেরে নিচে ফেলে দেয়, কিন্তু ম্যাগনা তাকে ধরে নেয়। এরপর আমরা দেখতে পাই যে কিছু লোক স্যাসি ভিলেজে আসে আর তখনই তাদের ওপর কিছু জঙ্গলি শুকর হামলা করে দেয়, কিন্তু তারা তাদের ম্যাজিক দিয়ে তাদেরকে বরফে জমিয়ে দেয় আর তার সাথীদেরকে বলে এখানে এক ম্যাজিক স্টোন আছে, তাই যাও সেটাকে খুঁজে আনো। আর এরপর সেই লোকটা তার ম্যাজিক দিয়ে বরফে জমা শুকরগুলোকে মেরে দেয়। আর এখানেই এপিসোড 8
শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের ব্ল্যাক কভার অ্যানিমিটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর যেহেতু এটা একটা নতুন অ্যানিমি এক্সপ্লেন করছি, তাই তোমাদের সাপোর্ট করা খুবই প্রয়োজন। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। বাকি আমরা দেখা করব খুব তাড়াতাড়ি আরও একটা নতুন এপিসোড নিয়ে। ধন্যবাদ। The key from heart. There's love guidance. Future wizard key. The devil's tweet. The demon